দেখুন, হুমায়ুন কবির যখন বাবরি যাত্রা করবে না, বাংলার মানুষ হুমায়ুনকে জিজ্ঞাসা করবে যে আপনি 2019 সালে বাবরি যারা ভেঙেছিল, এক ধাক্কা অর্ধ বাবরি মসজিদ তোর দো স্লোগান যারা দিয়েছিল, সেই বিজেপির হয়ে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী দেখতে চেয়ে ভোটে প্রার্থী হয়েছিলেন। আপনার কোনটা মুখ আর কোনটা মুখোশ আগে পরিষ্কার করুন, তারপরে বাংলার মানুষ আপনাকে ভোট দেবে। সিপিএম এখন ভিকিরির মতো এরোর পায়ে পড়ছে। কখনো কংগ্রেসকে গিয়ে বলছে আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। হুমায়ুন কবিরের মতো একটা কমিউনাল এলিমেন্ট, যাকে সিপিএম বলেছে 70-30-এর গল্পের প্রবক্তা, হুমায়ুন তো এতদিন কালো ছিল, হঠাৎ করে ভালো হলো কি করে? হুমায়ুনের পায়ে পড়ছে। কালকে শুনলাম মিমের পায়ে গিয়ে পড়েছে। সিপিএম এর এখন বাকি আছে শুধু বাংলাদেশের জামাতের পায়ে পড়ে। বাস্তবটা পুরো উল্টো ছিল। ওই ঠিক বিজেপি যখন 3,000 টাকার গল্প বলবে, বিজেপিকে বলবেন আগে ভাই তুই 15 লাখ টাকা কোথায় গেল সেটার জবাব। এই যে কদিন আগে বিহারের ভোটের আগে 10,000 টাকা দিয়ে দিল, বললো 2 লাখ টাকা পাবে, যেই ভোট মিটে গেছে পোর্টালটা বন্ধ করে দিয়েছে। মহারাষ্ট্রে লাডলি বেহানা যতজনের নাম এনরোল করলো তার 40% নাম কেটে দিল। এটা হচ্ছে বিজেপি। আর মমতা ব্যানার্জির সরকার যেটা বলে সেটা করে দেখায়। তাই মায়েদের লক্ষ্মীর ভান্ডার 1,000 টাকারটা 1,500 টাকা, 1,200 টাকারটা 1,700 টাকা। মমতা ব্যানার্জির সরকার যেটা বলে সেটা করে। কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পেশ করলেন, সেখানে লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বাড়িয়ে দিল। এই নিয়ে কিন্তু আবার বিজেপি বলছে তারা 3,000 টাকা বাড়ে, সরকারে এলে 3,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার। এটা কিন্তু ওই শেয়াল আর কুমির ছানার গল্প মনে আছে ছোটবেলায়? ওই শেয়াল সমানে কুমির ছানা দেখাতো। আর আসলে বাস্তবটা পুরো উল্টো ছিল। ওই ঠিক বিজেপি যখন 3,000 টাকার গল্প বলবে, বিজেপিকে বলবেন আগে ভাই তুই 15 লাখ টাকা কোথায় গেল সেটার জবাব। কারণ এই বিজেপি 2014 সালে বলেছিল ব্যাংকের অ্যাকাউন্টে বেকার যুবকের কালো টাকা ফিরে আসবে এবং 15 লাখ টাকা করে পৌঁছে যাবে। তো 15 পয়সা পৌঁছয়নি, এখন বড় বড় বাতেলা মারছে। তোকে বারণ কে করেছে 3,000 টাকা দিতে? এই যে কদিন আগে বিহারের ভোটের আগে 10,000 টাকা দিয়ে দিল, বললো 2 লাখ টাকা পাবে, যেই ভোট মিটে গেছে পোর্টালটা বন্ধ করে দিয়েছে। মহারাষ্ট্রে লাডলি বেহানা যতজনের নাম এনরোল করলো তার 40% নাম কেটে দিল। এটা হচ্ছে বিজেপি। আর মমতা ব্যানার্জির সরকার যেটা বলে সেটা করে দেখায়। তাই মায়েদের লক্ষ্মীর ভান্ডার 1,000 টাকারটা 1,500 টাকা, 1,200 টাকারটা 1,700 টাকা। মমতা ব্যানার্জির সরকার যেটা বলে সেটা করে। আর বিজেপি যেটা বলে তার উল্টোটা করে। কিন্তু বিজেপি তো এখানে বলছে আমরা সরকারে এলে 3,000, মানে ডবল দেব। আর সেটাই তো বলছি। বিজেপি তো বলেছিল যে 2014 সালে যদি সরকারে আসে ব্যাংকে অ্যাকাউন্টে 15 লাখ পৌঁছে দেবে। 15 লাখটা কোথায়? আগে 15 লাখটা ক্লিয়ার করুক না, আগের ডিউটা ক্লিয়ার করুক, তারপরে তো পরের কথা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় পিটিশনার হিসেবে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। যদি কেউ পিটিশনার হিসেবে পার্টিসিপেট করতে চায়, কোর্ট যদি মনে করে সে বক্তব্য রাখতে পারে। এবং আমরা বলছি আজকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, তিনি নিজে মমতা ব্যানার্জির এই ভূমিকাকে প্রশংসা করেছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী, মাথা রাখতে হবে, সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য তিনি। মানিক সরকার বলছে মমতা ব্যানার্জির এই ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এই রাজ্যের বুকে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য গ্যাং, এরা আসলে বিকাশ নয়, এরা হচ্ছে বিজেপির ভাষায় সবকা সাথ সবকা বিকাশ। বিজেপির দালাল এই বিকাশ ভট্টাচার্য, এরা আসলে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকতে চায়। তাই জন্য এরা ইচ্ছা করবে। কিন্তু বাংলার মানুষ দেখলো 10.5 কোটি বাঙালিকে যখন হয়রানি করা হচ্ছে, গোটা ভারতবর্ষের মধ্যে একজন মানুষ যিনি প্রতিবাদে সুপ্রিম কোর্ট অব্দি গর্জে উঠলেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস কিন্তু বলেছে যে একাই জোটে, একা জোট করবে না, একাই লড়বে, একাই একশো। দেখুন, অন্য দল তারা কি করবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা থাকার কথা নয়। কংগ্রেসের সাথে কি জোট? আমি আবারও বলছি, কিন্তু আমার খারাপ লাগে সিপিএম এর জন্য। সিপিএম এর অবস্থা এখন রাস্তার ভিকিরির থেকেও খারাপ। কংগ্রেসের মতো দল যারা কার্যত রাজ্যে অস্তিত্বহীন, তারাও একা লড়ার ক্ষমতা দেখাচ্ছে। বিজেপি একা লড়বে, আমরা শাসক দল, আমরা তো লড়বো। সিপিএম এখন ভিকিরির মতো এরোর পায়ে পড়ছে। কখনো কংগ্রেসকে গিয়ে বলছে আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। হুমায়ুন কবিরের মতো একটা কমিউনাল এলিমেন্ট, যাকে সিপিএম বলেছে 70-30-এর গল্পের প্রবক্তা, হুমায়ুন তো এতদিন কালো ছিল, হঠাৎ করে ভালো হলো কি করে? হুমায়ুনের পায়ে পড়ছে। কালকে শুনলাম মিমের পায়ে গিয়ে পড়েছে। সিপিএম এর এখন বাকি আছে শুধু বাংলাদেশের জামাতের পায়ে পড়া। কদিন পরে সেটাও পড়ে যাবে। কেরালায় মুসলিম লীগের হাত ধরেছিল, এখানে হুমায়ুনের পায়ে পড়েছে। সিপিএম দলটা আসলে কোনো জাত রাত, কোনো প্রফেশন খারাপ নয়, ভিখারিকে অসম্মান করা উচিত নয়। কিন্তু সিপিএম এর অবস্থা রাস্তার ভিখারিদের থেকেও খারাপ। হুমায়ুন কবির তো 12 তারিখে বাবরি যাত্রা করছে। দেখুন, হুমায়ুন কবির যখন বাবরি যাত্রা করবে না, বাংলার মানুষ হুমায়ুনকে জিজ্ঞাসা করবে যে আপনি 2019 সালে বাবরি যারা ভেঙেছিল, এক ধাক্কা অর্ধ বাবরি মসজিদ তোর দো স্লোগান যারা দিয়েছিল, সেই বিজেপির হয়ে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী দেখতে চেয়ে ভোটে প্রার্থী হয়েছিলেন। আপনার কোনটা মুখ আর কোনটা মুখোশ আগে পরিষ্কার করুন, তারপরে বাংলার মানুষ আপনাকে ভোট দেবে। দাদা, এসআইআর নিয়ে যারা মানে বিপদে পড়ছে, এসআইআর নিয়ে তো আমরা দেখলাম অনেকে আত্মহত্যা করেছে, মারা গেছে। এসআইআরটা কি ওই মানে বিভ্রাট তৈরি করার জন্যই কি করেছে? এসআইআরটা করা হয়েছে ভোট চুরি করার জন্য। কারণ বিজেপি জানে
বাংলার মানুষের ভোট ওরা পায় না। তার জন্য 1.5 কোটি ভোটারের টার্গেট প্রথম থেকেই শুভেন্দু অধিকারী দিয়ে রেখেছিল। ওদের একটা ধারণা ছিল তৃণমূলের সাথে বিজেপির ভোটের ডিফারেন্স প্রায় 70 লক্ষ। তাই জন্য তার ডবল একটা টার্গেট দিয়ে রেখেছিল, 1.5 কোটি ভোটারের নাম বাদ দিতে হবে। একটা অসভ্যতামি করে যখন দেখলো হলো না, 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে, তখন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে 1,36,00,000 মানুষকে শুনানিতে ডেকে কার্যত নির্বাচন কমিশন নিজে প্রমাণ করলো যে তারা বিজেপির দালাল। এই যে রোহিঙ্গা অনুপ্রবেশকারী বলছে, একটা রোহিঙ্গার নাম এখন অব্দি নির্বাচন কমিশন দেখাতে পারে যে এই রোহিঙ্গা এই বাংলাদেশ থেকে বা মায়ানমার থেকে এসেছে? কিন্তু বাঙালিকে লাইনে দাঁড় করিয়েছে, লাইনে দাঁড়িয়ে বাঙালির মৃত্যু হচ্ছে। এসআইআর একটা অসভ্য প্রক্রিয়া, যেটা বাঙালিকে বেনাগরিক করার একটা প্রয়াস ছিল। মমতাদির নেতৃত্বে বাংলার বিএলএ-টুরা অভিষেকের সেনাপতিত্বে সেই লড়াই লড়ে মুখে দেবে। কিন্তু বিহার ঝাড়খণ্ডে তো এসআইআর এর জন্যই আর কি ভোটে জিতেছে। বিহারে ঝাড়খণ্ডে এসআইআর করে ভোটটা চুরি করতে পেরেছে, ঝাড়খণ্ডে যেতেনি, বিহারে ভোটটা চুরি করে জিতেছে। মহারাষ্ট্রে ভোট চুরি তো ধরা পড়েছে, রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করেছে। মুশকিল হচ্ছে প্রেস কনফারেন্স করে বিজেপিকে রোকা যাবে। বিজেপিকে রুখতে গেলে মাটিতে থেকে রাস্তায় থেকে লড়াইটা দিতে হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এ সামনে তো বিধানসভা ভোট, কি হতে চলেছে তাহলে? 250+ তৃণমূল। চতুর্থবার মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে মামাটি মানুষ।